শিক্ষা ব্যবস্থা বর্তমানে তলানিতে ঢেকে গেছে। আজ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষার শিক্ষা ব্যবস্থার উপর গর্ব করতেন, সে শিক্ষা বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 18,000 স্কুল বন্ধ হতে চলেছে। মিড ডে মিলেও সরকারের হাতে কোপ পড়েছে। ডিএ তো বলার অপেক্ষায় রাখে না। উনি বারবার ডিএ বকেয়া মেটানোর কথা বলার পরেও সেটা কার্যকরী হননি। উনি শিক্ষকদের সামনে বলছেন ডিএ মুটিয়ে দেবেন এবং বারবার ছুটে যাচ্ছেন, আদালতের দপ্তরে যাচ্ছেন যাতে দিয়ে দিতে না হয়। এভাবে বারবার মানুষকে বঞ্চনার শিকার করছেন উনি। মগরা হাই স্কুলের প্রায় 52 লক্ষ টাকা যে তহবিল সেটা তছরূপ করা হয়েছে। সেখানে তৃণমূল যে ব্লক সভাপতি বর্তমানে আছেন তিনি তার সঙ্গে যুক্ত এবং বারবার অভিযোগ করার সত্ত্বেও অভিভাবকরা বারবার আন্দোলন করা সত্ত্বেও এখনো পর্যন্ত সেই অভিযুক্ত এখনো গ্রেপ্তার হয়নি এবং বৃহত্তর আন্দোলন হচ্ছে। সেখানে অভিভাবক থেকে শুরু করে গ্রামের লোক একদম সেই জায়গায় বিরক্ত হয়ে গেছে। সেখানে ব্লক সভাপতি বুক ফুলিয়ে সে টাকাকে আত্মসাৎ করেছেন, বিদ্যালয়ে কোনো উন্নতি করেননি। বাঁকুড়াতে সেরকম ভাবে উন্নয়ন কিছু নেই। এই আপনারা দেখতে পাবেন ভোট হলে রাস্তার উপরে কিছু পরিমাণ করে সিমেন্ট দিয়ে দিয়ে রাস্তাকে উঁচু করা হচ্ছে, এই কাজ। বাকি এরকম কোনো উন্নয়ন বলে দেখা যায়নি। বাংলার চাকরি শিল্প নয়, বর্তমানে চাকরি চলে যাওয়ার শিল্প। আজ মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারছেন না, তার জন্য বারবার চপ শিল্পের নিদান দিচ্ছেন। এখনো দেখতে পাচ্ছি গত কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিদান দিয়েছেন যে দরকার পড়লে ঘুগনি করুন, চা বিক্রি করুন। সেই চা বিক্রি করতে করতে যে 14 বছরে সে ছেলেটা আজকে যুবক হয়ে বড় হয়ে গেছে, তবু তার কাছে কোনো চাকরি নেই। চাকরির ব্যবস্থা উনি করতে পারেননি, তাই বাধ্য হয়ে এখন অন্যরকম নিদান দিচ্ছেন।